হরিনায় দিনহীন যত ছিল হরি নামে উদ্ধারিল 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 আর সাক্ষী জগায় মাধা সাক্ষী জগায় মাধা তার সাক্ষী জগায় মাধা সাক্ষী জগায় মাধা জগায় মাধায় পাপি ছিল জগায় মাধায় পাপি ছিল হরি নামে তোরে গেল জগায় মাধায় পাপি ছিল হরি নামে তোরে গেল জগায় মাধায় পাপি ছিল আর তার সাক্ষী জগায় আর মাধা সাক্ষী জগায় আর মাধা আহা প্রভু নন্দ সুত বেশ ভালো সুত যুত আহা প্রভু নন্দ সুত ভানু সুত যুত করুণা করা হয়ে বা না ঠেলে হো রঙ পাই নরতম পাই না ঠেলে হো রঙ পাই তোমা বিনে কে আছে আমার 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 হরি হে 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 দয়াল মোর জয় রাধা বারবার লহনি যশা হরি হে দয়াল মোর জয় রাধা লহনি যথা বার বার লহনি যথা আর হরি হে দয়াল মোর জয় রাধনা বার বার লহনি যথা হরি হে দয়াল মোর জয় রাধনা বার বার লহনি যথা আরে বহুজনে ভ্রমে নাথ লহিন সরা নিজ গুণে কৃপা করো অধমতারা বহুজনে ভ্রমে নাথ লহিন সরা নিজ গুণে কৃপা করো অধমতারা আর নিজ গুণে কৃপা করো অধমতারা হরি হে দয়াল নিজ গুণে কৃপা করো আর হরি হে দয়াল মোর
জয় রাধা বার বারে লহরি জগত কারণ তুমি জগত জীব तुम छड़ा कारण हे राधा जगत कारण तुम्ही जगत जीव तुम छड़ा कारण हे राधा हरे दयालो मोर जय राधा हरि हे दयालो जय राधा बार बारे लहरी जोसा हे भुवन मंगल तुम्हें भुवनेर पति तुम्हें गति भुवन मंगल तुम्हें भुवनेर पति तुम्हें उपेक्षिले नाथ कि गति हर हरे हे दयालो मोर जय राधा बार बारे हरि हे दयालो जय राधा बार बारे लहरी जोसा हर भावे देखेनु जगत मझरे तुम बिना केह नहीं दासे भाविया देखिनो जगत माझारे तुम बिना देह नहीं ए दासे उतारे हरि तुम बिना केह नहीं ए दासे उतारे तुम बिना केह नहीं ए दासे उतारे हरि हे दयालो मोर जय राधा बार बारे लहरी जोसा हरि हे दयालो मोर जय राधा बार बारे लहरी जोसा हरे राम 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 हरे 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 कृष्ण 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 हरे 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 राम 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 हरे 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 कृष्ण 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 हरे 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 राम 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 हरे 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 कृष्ण 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 हरे 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 राम 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 हरे 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 कृष्ण 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 हरे 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 राम 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 हरे 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 कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे हरे
কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে তাই গৌর হরি गौर प्रेमानंदे हरि हरि सिंधु दीनबंधु जगतपति गोपेश गोपिका कांत राधाकांत नमस्ते तप्त कांचन गौरंगे राधे वृंदावनेश्वरी वृषभानुसुते देवी प्रणमामि हरिप्रिये पंचाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्यैव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। श्रीकृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि श्री गौरभक्तवृंद हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। परमहंस परिव्राज आचार्य श्रीमद भक्ति सुंदर गोविंद देव गोस्वामी महाराज की जय। जय मध्य गुरुपाद पद्म विष्णुपाद परमहंस परिव्राज आचार्य श्रीमद भक्ति रक्षक श्रीधर देव गोस्वामी गुरु महादेव आतुर चरणे सहस्र प्रणति ज्ञापन करी তিনি ঐতিহ্য কৃপা করুন যেন তার কৃপায় যেন জীবন সাধু সঙ্গের দ্বারাই যেন নিজেকে অতিবাহিত করতে পারি। শেষ পর্যন্ত আমার এইটাই ইচ্ছা। তো আমি তো হরি কথা জানি না, আমাদের মহারাজ তিনি কৃপা করে আদেশ করলেন, তাই ওনারই শ্রীমুখ থেকে যেটুকু সেবা এখানে আমাদের আয়োজন হয়েছে। তো সেই বৈষ্ণব সেবাতে আমরা এখানে সকলেই হরি কথা শ্রবণ করতে এসেছি এবং প্রসাদ পেতে এসেছি। তো আমি তো হরি কথা তেমন জানি না, তো যাই হোক মহারাজ যে আদেশ করেছেন, তো বৈষ্ণবের আদেশ পালন করাটা সত্যিই কর্তব্য। তো প্রসাদ আজকে যে আমরা প্রসাদ সেবা করব, তো সেই প্রসাদের মহিমার কথা একটু বলার চেষ্টা করি যে প্রসাদ কি মহিমা। এক সময় নারদ ঋষি বীণা বাদন করতে করতে তিনি কোথায় গেলেন না, লক্ষ্মীনারায়ণ রয়েছেন সেইখানে বীণা বাদ্য বাজায় নারায়ণ নারায়ণ করতে করতে তিনি গিয়ে সেখানে উপস্থিত হয়। তো সেইখানে নারদ ঋষিকে দেখে নারায়ণ তিনি খুব খুশি এবং তাকে প্রসাদ দিলেন। তো সেই প্রসাদ পেয়ে আরো তিনি খুশি হয়ে গেলেন, প্রেমে যেন বিভোর হয়ে গেলেন। তো সেই প্রসাদ পেয়ে তিনি সেখান থেকে আবার তিনি প্রস্থান করলেন অন্যত্র। চলে যাচ্ছে কি রান্না হয়েছে আপনার
কৈলাসে সেখানে শিব ঠাকুর আছে। তো শিব ঠাকুর নারদ ঋষিকে দেখে বলছে, নারদ, আজ তোমার মনের মধ্যে এত আনন্দ কেন? এত আনন্দ আমি তো কোনোদিন দেখি নাই। বলছে, হ্যাঁ প্রভু, আজ সত্যি আমার খুব আনন্দ হচ্ছে। না, কিসের আনন্দ? ঠাকুর তিনি খুব আনন্দিত তাকে দেখে। তো নারদ তখন কারণ জিজ্ঞেস করছিলেন যে কি কারণ? না, প্রভু আজ কৃপা করে তিনি প্রসাদ আমাকে দিয়েছেন সহস্তে। বলছে, তাই নাকি? তো তুমি প্রসাদ পেয়েছো আমার জন্য এনেছো? বলছে, না প্রভু, আমি তো আনি নাই, আমি তো সব খেয়ে ফেলেছি। বলছে, সব খেয়ে ফেলেছো? না, নিশ্চয়ই আছে। তখন তিনি বলছে, নারদ ঋষিকে বলছে, তুমি মুখটা হাঁ করো দেখি। তো আমরা যখন অন্ন গ্রহণ করি তখন দাঁতের যে কোনো হয়তো কোনায় কিছু না কিছু অন্ন লেগে থাকে। শিব ঠাকুর কি করলেন না, সেই ত্রিশূল দিয়ে ওই দাঁতের গোড়ায় যে অন্ন একখানা লেগেছিল সেই ত্রিশূল দিয়ে খুঁচিয়ে তিনি বার করলেন, আর সেই প্রসাদটা তিনি গ্রহণ করলেন। সেই প্রসাদ গ্রহণ করে তিনি আরো আনন্দিত। মহাপ্রসাদ, ভগবানের প্রসাদ প্রসাদ হয়। আবার যখন কোনো বৈষ্ণব সেই প্রসাদ যখন পান তখন মহাপ্রসাদ হয়ে যায়। তো সেই মহাপ্রসাদ পেয়ে শিব ঠাকুর তিনি খুবই আনন্দিত, মানে কৃষ্ণ প্রেমে আত্মহারা হয়ে যাচ্ছে। এমন সময় পার্বতী দেবী এসে উপস্থিত। তখন জিজ্ঞেস হচ্ছে, এত আনন্দের কারণ কি প্রভু? না দেবী, কি বলবো, আজকে মহাপ্রসাদ পেয়েছি তাই খুব আনন্দ হচ্ছে। বলছি, কই মহাপ্রসাদ কোথায়? আমাকে একটু দাও। কেন, আমি তো তোমার অর্ধাঙ্গিনী, আমার তো অর্ধেক ভাগ আছে, তো আমার জন্য রাখলে না, তুমি সব পেয়ে নিলে। বলছি, কি করবো, আমি তো যেটুকু ছিল সব তো পেয়ে নিয়েছি। নিয়ে তারা উভয়ই খুব মানে তর্ক বিতর্ক হতে লাগলো, না আমাকে প্রসাদ দিতেই হবে। পার্বতী দেবী তিনি না ছাড়বেন না, তাকে ছাড়বে না, প্রসাদ দিতেই হবে। এইভাবে যখন তাদের দ্বন্দ্ব হতেই লাগলো তখন পার্বতী দেবী তিনি চলে গেলেন কোথায়? বৈকুণ্ঠে, যেখানে নারায়ণ আছে, প্রসাদ পাওয়ার জন্য। তখন সমস্ত কথা বললেন, বলার পরে বলছে, ঠিক আছে, তোমাকে প্রসাদ দেওয়া হবে, তোমাকে প্রসাদ আগে দেওয়া হবে। তো সেই তখন থেকে কি করলেন না, জগন্নাথের যে প্রসাদ হয় সেই সমস্ত প্রসাদ কোথায় জানা, বিমলা দেবীর মন্দিরে। বিমলা দেবী তার এক নাম হচ্ছে, আবার পার্বতীর এক নাম হচ্ছে বিমলা দেবী। তো সেই জগন্নাথের প্রসাদ কোথায় যায় না, বিমলা দেবীর মন্দিরে যায়। তো সেইখানে ভোগ লেগে কোথায় যায় না, সেখান থেকে আবার আনন্দ বাজারে চলে যায়, সেইখানে থেকে আবার প্রসাদ বিক্রি করা হয়। তো দেখুন প্রসাদের কি মহিমা, অপূর্ব মহিমা, যে সেই এক কণা মাত্র প্রসাদ পেয়েছিলেন, তাতেই কৃষ্ণ প্রেমে তারা আত্মহারা। তো সেই ভক্তি ভরে যদি আমরা ভগবানের প্রসাদ গ্রহণ করি তো একদিন না একদিন আমাদের সেই কৃষ্ণ প্রেমের উদয় হবেই হবে। তো সেই জন্য আমাদেরকে সেই অপেক্ষা করে সেই আমাদের সেই ভগবানের প্রসাদ নিষ্ঠাভাবে আমাদের গ্রহণ করতে, বিশ্বাস রাখতে হবে, তবেই সেই আমাদের ভক্তি জাগবে। তো যাই হোক, আমাদের মহারাজ আছেন, তিনি সুন্দরভাবে হরিকথা আপনাদের সামনে বলে আপনাদেরকে শোনাবেন। আমি তো হরিকথা জানি না, তো আমরা তো মহারাজের জন্য আমরা অপেক্ষা করছি সকলেই, যে তিনি আমাদেরকে হরিকথা বলে শোনান, তার শ্রীমুখ থেকে সুন্দরভাবে আমরা হরিকথা শ্রবণ করতে পারবো, এই তার কাছে প্রার্থনা। বাঞ্ছা কল্পতরুহস্য কৃপা সিন্ধু ভয়েব চ পতিতানাং পাবনেভ্যো সর্ববৈষ্ণবেভ্যো নমো নমঃ। আমাদের নবদ্বীপ চৈতন্য সারস্বত মঠের প্রধান পূজারী উনি ভূদেব কৃষ্ণ প্রভু। তো উনি
প্রসাদের মহিমা সুন্দর ভাবে আপনাদের কাছে পরিবেশন করলেন। আমরা সবাই অত্যন্ত আনন্দ পেলাম। প্রসাদকে সাধারণ ভোজন বা সাধারণ খাবারের মতো দেখলে হয় না। সাধারণ খাবারের মতো তো হলে তাহলে তো পশু পক্ষী হয়ে গেলাম। মানুষ সমস্ত জীবের মধ্যে শ্রেষ্ঠ, সে বিচার বিবেচনা করে কোনটি আমাদের কল্যাণকর মঙ্গলকর, কোনটি আমাদের হিতকর, কোনটি অহিতকর, এগুলো আমাদের বুঝে সুঝে চলতে হবে। সেই জন্যই আমরা মানুষ। অতএব সেই জন্য আমাদের প্রধান সেব্য বস্তু হচ্ছে মহাপ্রসাদ সেবন। অজ্ঞানবশত ভুলবশত আমরা পশু পক্ষীর মতো একটা জীবন যাপন করছি, আর পর্যায়ক্রমে তার ফল আমরা ভোগ করে যাচ্ছি। ইংরেজিতে একটি কথা আছে, টু এভরি অ্যাকশন দেয়ার ইজ অ্যান ইকুয়াল এন্ড অপোজিট রিঅ্যাকশন। যারা পড়াশোনা করছে তারা জানে নিউটনের দ্বিতীয় সূত্র এটি, প্রত্যেক ক্রিয়ার সমান এবং বিপরীত প্রতিক্রিয়া। আজকে দেশ সারা পৃথিবীর খবরটা কি? কেন এই অরাজকতা, কেন ভূমিকম্প, কেন সাইক্লোন, কেন ঘূর্ণিঝড়, কেন এই দেশ বিদেশের মহাযুদ্ধ, কেন এই ভয়ঙ্কর মহামারী কেন হচ্ছে? শুধু মানুষের কর্ম। যাই হোক, প্রভু সংক্ষেপে সুন্দরভাবে বললেন। এখন আমাদের মাঝে আর একজন পূজনীয় বৈষ্ণব আছেন, প্রভু তাকে একটু অনুরোধ। অক্ষয় তৃতীয়া গতকালে পালন করেছি। আমরা সেই অক্ষয় তৃতীয়াকে কেন্দ্র করে 2 দিন 3 দিন 4 দিন 5 দিন পর্যন্ত অনুষ্ঠান চালিয়ে, কেননা আমাদের ক্ষেত্র তো অনেক বড়, খেলার মাঠ তো মানে জন্মদাতা পিতা। বর্তমানে আমাদের প্রধান পিতা তো আমাদের গুরুদেব। আমরা বলি তমেব মাতা চ পিতা তমেব, তমেব বন্ধু সখা তমেব, তমেব বিদ্যা দ্রবিণং তমেব, তমেব সর্বং মম দেব দেব। হে ভগবান, তুমি আমার মাতা, তুমি আমার পিতা, তুমি আমার ভাই, তুমি আমার বন্ধু, তুমি আমার পরেই, তুমি আমার গুরু, তুমি আমার প্রভু, তুমি আমার সব। তুমি আকাশ বাতাস জল বায়ু সব কিছু, তুমি ছাড়া আমার আর কোনো কিছু বলছি না। সেই জন্য ভগবান হচ্ছে সকলের গুরু, ভগবান হচ্ছে সকলের প্রতি। এই যে আপনারা সিঁদুর পড়েছেন, এটা জড় জিনিস, 2 দিনের জন্য, যে কোনো দিন এই সিঁদুর পুড়িয়ে যাবে। কিন্তু আমরা যে সিঁদুর পড়ছি, এই সিঁদুর অনন্তকালের, এই শুধু আমাদের জগৎপতি, তিনি এই সিঁদুরটি পড়েন, তাই না? তিনি কোথা থেকে পেয়েছেন? তার ভক্তদের পদরোধ, গোপীদের পদধূলি, তাই জোগাড় করে নিয়ে তিলক করে দিল। তাই জন্য এটা অক্ষয়, অব্যয়, অনন্ত, অব্যক্ত আছে। কিন্তু ওই যে সিঁদুর করেছেন আপনারা, ও তো 2 দিন পরে সব করিয়ে। তার মানে আসল পতি হচ্ছেন জগৎ স্বামী, তিনি আসল। তাই বলছে জগতের পিতা কৃষ্ণ, সেনা ভজ বাপ, পিতৃদ্রোহী পাতকীর জন্মে তার পিতা। কৃষ্ণ ভজ তিনি না করলেন, জন্ম জন্মান্তর কোটি কোটি জন্ম ধরে তাকে দুঃখ, ত্রিতাপ, জ্বালা, কষ্ট পেতে হয়। আর শরীরে অজস্র শক্তি, মানে এগুলো আমি হঠাৎ কিছু বুঝে উঠতে পারছি না, পরবর্তীকালে বই পড়ে এগুলো জানতে পারলাম। অজস্র শক্তি, মানে 100 মানুষের শক্তি যেন আমার শক্তি। আমি যেখানে কিল মারলে, এক ঘুষি মারলে যেন ঘরের দেওয়ালটা ভেঙে চলে যাও, এরকম মনে হচ্ছে। আমি অবাক হয়ে গেলাম, এত শক্তি কিসের? কেন এত শক্তি? কোথা থেকে এলো? কোনোদিন তো এরকম দেখিনি। তখন ওই বারান্দা দিয়ে পাইচারি করতে লাগলাম, বিরাট শক্তি গায়ে। অবশেষে ওই রাত্রি 1টার সময় ছাদে উঠে গেলাম। ছাদে উঠে গিরিরাজ গোবর্ধন ওখানে রয়েছে, সেই দিয়ে তাকে প্রণাম করতে লাগলাম। এ কি হলো গিরিরাজ? এটা কি দেখছি, কি অনুভব করছি? কিছুক্ষণ পরে 2 থেকে 3 ঘন্টা পরে আস্তে 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 স্বাভাবিক হয়ে গেল। সকালে উঠে রাধাকুণ্ডে গিয়েছিলাম একটু, সেখান থেকে ফিরে আসতেই মঠে ঢুকতে যাচ্ছে, এমন সময় মঠের পান্ডা, ওনার নাম হচ্ছে গিরিধারী,
और उन्हीं हठात बोलते कहाँ गया था तुम? सवेरे से कितना फोन आया तुम्हारे लिए, क्या क्या समाचार है? तुम्हारा मम्मी गुजर गया। কখন? সঙ্গে সঙ্গে আমি আবার ফোন বুঝতে গেলাম, তখন তো মোবাইল ফোন চালু হয়নি। ফোন বুঝতে গেলাম, বুঝতে গিয়ে ওখান থেকে অ্যান্টেনার মাধ্যমে সব গাছের উপরে অ্যান্টেনা তুলে দিয়ে ফোনে কথা হতো। ফোন করলাম, ফোন করে জানতে পারলাম রাত্রি 10:40 দেহত্যাগ করেছেন। তোমার অপেক্ষায় থেকে থেকে তুমি আসতে পারো নি, তাই তখন সব কিছু সমাচার বুঝতে পারলাম। এই জন্যই রাত্রিতেই আমার উপরে এসে ভর করল। তার মানে তার অন্তিম লক্ষ্য যেদিকে। আর বাবাও তাই দেহত্যাগ করার সময় তার পূর্বে আমার হাত ধরে কেঁদেছিলেন, তোমার ভাইরা যে যা করে করুক, আমি কিন্তু তোমার কাছেই থাকবো। তুমি আমার পারলৌকিক কাজটি মঠের নিয়মে করবে, মঠ মন্দিরে যে নিয়মেতে হয় সেই নিয়মে করবে, আমি তো তোমার কাছেই থাকবো। তারপরেও আমি দেখেছি উনি আমার কাছেই আছেন, কখনো কখনো আমার কাছে শুয়ে আছেন, কখনো আমার ঘরের মধ্যে হাঁটা চলা করছেন, আমার কাছেই আছেন। এরকম তা যাই হোক, এগুলো তো হয়তো অনেকে সাধারণ লোকের কাছে গল্পের মতো হয়ে যাবে, কিন্তু এগুলো বাস্তব, এগুলো শাস্ত্রের সব কথা বলে, পরিষ্কার বলা আছে। আর দুটো জগৎ, একটা জড় জগৎ আর একটা দিব্য জগৎ। দিব্য জগতের কাহিনী জড় লোকেদের মাথায় ঢোকে না, আর জড় জগতের কাহিনী দিব্য জগতের লোকেরা মানেও। এখানে 3 রকমের মানুষ আছে, 3টে স দিয়ে। এক হচ্ছে সংসারী, আর একটা হচ্ছে শহীদ, আর একটা হচ্ছে সন্ত, তাই না? সংসারী স আগে, শহীদের স আগে, আর সন্তর স আগে। সন্তান সাধু, এই 3 প্রকারের লোকেরা জীবন বিপন্ন করে দিচ্ছে। কিসের জন্য? নিজের উদ্দেশ্য পূরণের জন্য। সংসারের লোকেরা দেখুন কি খাটনি খাটছে। এই অনুষ্ঠানে যে 200 লোককে নিমন্ত্রণ করা হয়েছে, 50টা লোক এসে পৌঁছতে পারছে না, এত কাজ। সংসারী লোক সারা জীবন খাটতে 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 হাড় মারি করে ফেলছে, শেষকালে কিছুই না, খালি হাতে চলে যাবে। এই তো সংসারী। শহীদ কারা? তারা যারা দেশের জন্য, জগতের জন্য, জগতের কোটি কোটি মানুষের জন্য, মানুষের সুরক্ষার জন্য সারাটা জীবন উৎসর্গ করে দিয়েছে, তারা একটু শহীদ। আর সন্ত কারা? যারা নিজের এবং অপরের কল্যাণের জন্য নিজেদের সুখ, মানে ঘর সংসার, গাড়ি বাড়ি, ছেলে মেয়ে, ঘর সংসার, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, বিষয় আছে, সব পরিত্যাগ করে সর্বতভাবে জগতের কল্যাণের জন্য, মানুষের কল্যাণের জন্য, কোন কল্যাণ? পারলৌকিক কল্যাণ, আধ্যাত্মিক কল্যাণের জন্য সর্বতভাবে সমর্পণ করেছেন, তারা হচ্ছে সন্ত। ভালো করে বিচার করে কিছুটা মোটামুটি বুঝতে পারলে সংসারী, শহীদ আর সন্ত, ওই দুটি হচ্ছে জড়। সংসারে আর শহীদ আমাদের লাভ কিছু হয় না, কিন্তু এই যে জিনিসটা সন্ত, এরা মানুষের নিজের এবং অপরের কল্যাণের জন্য, আধ্যাত্মিক পারলৌকিক কল্যাণের জন্য। আমাদের দুটি জগৎ, একটা জড় জগৎ আর একটা দিব্য জগৎ। এই জগৎটা আমাদের জায়গা নয়। আমাদের জায়গা যদি হবে তবে আমরা ছেড়ে দিয়ে পালাই কেন, চলে যাই কেন? আমার মা বাবা পূর্বপুরুষেরা মরে যায় কেন? গোপাল গোবিন্দ রাম গোপাল গোবিন্দ জয় গিরিধারী গোপীনাথ মদন নিত্যানন্দ শিবাকট চন্দ্র দাদা গৌর শিবাচারী গৌর ভক্ত বৃন্দ
আচার্য অষ্টতর সদস্য জগৎগুরু শ্রী শ্রীমদ ভক্তি সুন্দর গোবিন্দ দেব গোস্বামী গুরু মহারাজ কি জয়। শ্রী শ্রী গুরু গৌরাঙ্গ গান্ধর্ব গোবিন্দ সুন্দর গিরিধারী গোপাল গোপীনাথ মদন মোহন জিউ কি জয়। জয় শুভ অক্ষয় তৃতীয়া তিথি বরা কি জয়। জয় বৈষ্ণব সেবা মহা মহোৎসব কি জয়। অনন্ত ত্রিবিভূষিত ওম বিশ্ববাদ পরমহংস পরিব্রাজকাচার্য বর্গ ভক্তি রক্ষক শ্রীধর দেব গোস্বামী পরম গুরু মহারাজ কি জয়। ভগবান শ্রীল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী প্রভুপাদ পরমেশ্বরী গুরু মহারাজ কি জয়। সমস্ত গোস্বামী বৃন্দ কি জয়। শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি শ্রী গৌর ভক্ত বৃন্দ কি জয়। শ্রী নবদ্বীপ ধাম কি জয়। শ্রী বৃন্দাবন ধাম কি জয়। শ্রী পুরুষোত্তম ধাম কি জয়। বিশ্বব্যাপী শ্রী চৈতন্য সারস্বত মঠ কি জয়। সোনারপুর নিবাসী সমস্ত গৌর ভক্ত বৃন্দ কি জয়। জয় শুভজিৎ কৃষ্ণ দাস প্রভু কি জয়। যদিও গৃহে বৈষ্ণব সভা হরিনাম সংকীর্তন ভাগবত পাঠ হবন যজ্ঞ ক্রিয়া বাৎসরিক মহা মহোৎসব কি জয়। তদ উপলক্ষে সমাগত সমস্ত গৌর ভক্ত বৃন্দ কি জয়। ভুবন মঙ্গল হরিনাম সংকীর্তন কি জয়। জয় ভুবন মঙ্গল হরিনাম সংকীর্তন কি জয়। নিতাই গৌর ओम किजनी स्वामी भक्तिमान परमहंस गोस्वामी महाराज की जय। ओम किजनी स्वामी भक्तिमान परमहंस गोस्वामी महाराज की जय। ओम किजनी स्वामी भक्तिमान परमहंस महाराज की जय। निताई गौर प्रेमानंदे हरि। সবাই মাটিতে মাথা রেখে সবাই প্রণাম করুন। বলুন ওম অজ্ঞান তিমিরান্ধস্য জ্ঞানাঞ্জন শলাকয়া চক্ষুর্মিলিতং যেন তস্मै শ্রী গুরবে নমঃ। হা কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশ গোপিকাকান্ত রাধাকান্ত নমস্তুতে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে। জয় শুনলি কি জয়। একটা বিশেষ কথা বলতে বলতে আর টাইম হলো না। ভগবতী বা নেতি সংশয় অচ্যুত সেবিনা কিন্তু নিঃসংশয় স্তুত ভক্ত পরিচর্যারত আত্মনা। ভাগবতের শ্লোক এটা। সিদ্ধির ভগবতী বা নেতি সংশয় অচ্যুত সেবিনা। সাক্ষাৎ যিনি অচ্যুত মানে কৃষ্ণের সেবা করছেন সেখানে সিদ্ধি লাভ হতেও পারে না হতেও পারে, এটা সংশয় আছে। কিন্তু তদ ভক্ত যদি তার ভক্তের সেবা করা যায় তাহলে সিদ্ধি 100% গ্যারান্টি পাওয়া যায়। সিদ্ধি অবশ্যম্ভাবী, এটা শাস্ত্রে ভাগবতের কথা। সেই জন্য বৈষ্ণব সেবা ভক্ত সেবা সারিয়া বৈষ্ণব সেবা নিস্তার পেয়েছে কিবা। এই বৈষ্ণব সেবা সাধু সেবা এর থেকে শ্রেষ্ঠ বস্তু আর কিছু নাই পৃথিবীতে। এই সেবা হচ্ছে শ্রেষ্ঠ সেবা। বৈষ্ণব সেবা করলে ভগবান হাতে মুঠোয় এসে যায়। একটা গায়ের বাছুর হয়েছে, বাছুরটাকে কেউ তার কাছে যেতে দিচ্ছে না। বাছুরটাকে যদি কোলে করে ধরে যেখানে যাবে গায়ে ভিতরে বাছুরটাকে নিয়ে জলে নামলে গায়ে জলে নেমে যাবে। বাছুরটাকে নিয়ে ঘরে ঢুকলে গায়েও ঘরে ঢুকে যাবে। বাছুরটাকে নিয়ে কাঁটা বাগানে গেলে গায়েও কাঁটা বাগানে ঢুকে যাবে, তাই না? তাই ভক্তরা হচ্ছে ভগবানের এই বাছুরের। সেই জন্য ভক্ত সেবা বৈষ্ণব সেবা সর্বশ্রেষ্ঠ সেবা, ভগবান সহজে হাতে। তাই ভাগবতে বলছে সিদ্ধির ভবতি বা নিয়তি সংশয় অচ্যুত সেবিনা কিন্তু নিঃসংশয় তদ ভক্ত পরিচর্যা। ভগবানের সেবাতে ভক্তি মানে ভগবানকে পেতেও পারে না পেতেও পারে, সিদ্ধি হতেও পারে না হতে পারে, কিন্তু ভগবানের ভক্তের সেবাতে অনায়াসে সিদ্ধি লাভ করা যায়। জয় হোক কল্যাণ হরে কৃষ্ণ। কি সব তুলে আপনাদের